স্টুডেন্ট, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আজকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 6-এর সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক অঙ্কের অ্যান্সার করব। তো চলো অঙ্কের অ্যান্সারগুলো আমরা এক এক করে দেখে নিই। তার আগে প্রশ্নটা অবশ্যই দেখব। সেটা হচ্ছে, দেখো একের দাগে কী বলেছে, এমসিকিউ দেওয়া আছে। তো প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে, 4 আছে। তো 4টে প্রশ্নের আমাকে করতে হবে, 4টে প্রশ্নের জন্য অ্যান্সার করার জন্য আমাকে 4 পেতে হবে। তো চলো উত্তরগুলো আমরা দেখে নিই। দেখো প্রথমটা কি আছে, 1/4 অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হচ্ছে শতকরা। তো দেখো প্রথমটাই কিন্তু আমাকে শতকরা বার করতে বলেছে, শতকরা। তো যদি শতকরা বার করতে হয় তাহলে অবশ্যই আমি সংখ্যাটাকে কি করব, 1/4 গুণিত 100, 100 দিয়ে কী করবো, গুণ করব। দেখো 4 দিয়ে যদি 100 কাটি কত হয়, 4 25 100, যদি হয় 25%। তো উত্তর দেখো প্রথমে এরটাই আছে, তো বাকিগুলো দেখার প্রয়োজন নেই, যেহেতু শতকরা বার করতে হবে তাই 25%টাই আমার উত্তর। তো এটাকে আমি কি করলাম, টিক দিলাম। 2-এর দাও কী বলেছে, 500 গ্রাম। 500 গ্রাম সমান কী হবে, একটা আছে 0.05 কিগ্রা, 2 আছে 500 গুণিত 1000 কিগ্রা, 3 হচ্ছে 0.5 কিগ্রা, আর 4 মানে ডিএরটা হচ্ছে 5 গুণিত 100 কিগ্রা। তো যেহেতু এখানে সবকটা কিগ্রা আছে তাহলে আমার কেজিতে বার করতে হবে। আমরা জানি মানে 500কে যদি কেজিতে আনি তাহলে আমাকে 1000 দিয়ে এটাকে কী করতে হবে, 1000 দিয়ে আমাকে এটাকে ভাগ করতে হবে। তো দেখো 500 তলায় যদি আমরা 1000 লিখি তাহলে এটাকে ভাগ করলে কী হবে, 1 2 3, 3টে 0, 3 ঘর আগে আমাকে কী বসাতে হবে, দশমিক বসাতে হবে। তো 0.5 হবে আমার উত্তর। তো দেখো উত্তর কোনটা আছে, উত্তর হবে সি, 0.5, যেটা সেটা হচ্ছে 0.5 কিগ্রা। এটি হবে আমার 2-এর উত্তর। 3 নম্বর দেখো কি আছে, 0.3, 0.16, 0.1 সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে কি পাওয়া যাবে। তো প্রত্যেকটা অপশন ভালো করে ফলো করো, দেখো কোনটা হবে সঠিক। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে তোমার ছোট থেকে আস্তে আস্তে বড় করতে হবে। ঊর্ধ্বক্রম কথা মানে হচ্ছে ছোট থেকে বড়। দেখো কি আছে এরটা, 0.3, 0.16, 0.1। এর মধ্যে সব থেকে বড়কে সেটা বুঝে আমাকে বুঝতে হবে কোনটা আগে হবে। দেখো 0.1, 0.16, 0.3। দেখো সি এরটা কী আছে, 0.1, 0.3, 0.16 আর কি। আর ডি এরটা কী আছে, 0.3, 0.1, 0.16। তো দেখো কোনটা উত্তর হবে। দেখো অঙ্কটা 0.3, 0.16, 0.1, এই তিনটিকে যদি আমি ভেঙে নিই, ভেঙে বলতে 10 মিনিট তুলে নিই, প্রথমটা হবে 3/10, দ্বিতীয়টা হবে 16/100, 3 নম্বরটা হবে 1/10। দেখো 3টে তলায় কিন্তু আলাদা আলাদা আছে, মানে দুটোতে সেম আছে, একটাতে 1 আছে, 100 আছে। তো এগুলোকে আমি 100 করে নেবো। যদি নিচে 1 শূন্য বসে ওপরে 0 করে নেবো, এখানে 0 বসালে ওপরে আমি কী করে নেবো, 0 করে নেবো। 3টেতে নিচে আমি কী করে নিলাম, 100 করে নিলাম। তো দেখো 100 ভাগের মধ্যে 30 ভাগ, 100 ভাগের মধ্যে 16 ভাগ, আর 100 ভাগের মধ্যে 10 ভাগ। তো এখানে বুঝতেই পারছো সব থেকে বড়কে, যেহেতু আমাকে কি বলেছে ঊর্ধ্বক্রম, এখানে ছোট থেকে বড় করতে, সবার ছোটকে দেখো, সবার ছোট আছে 10/100। তার মানে প্রথম উত্তর হবে আমার 0.1, সেকেন্ড উত্তর হবে আমার 16/100 মানে 0.16, এবং থার্ড উত্তর হবে আমার 0.3। তো ছোটো থেকে বড় যেহেতু বলেছে ঊর্ধ্বক্রম, তাহলে দেখো প্রথম হবে এইটা। তাহলে চলো আমরা অপশানটা দেখে নিই একবার। তো দেখো অপশান কিন্তু বিতেই এটা ঠিক আছে। তো 0.1, তারপর 0.16, তারপর 0.3, তো বি হবে আমার অ্যান্সার। তো চলো 3 নম্বরটা দেখি, 3টা হয়ে গেল, 4টা দেখি। 3, 5 ও 1 আর 15 এরগুলোর মধ্যে গসাগু সমান কিন্তু লসাগু অসমান। আর 4টি সংখ্যা দেওয়া আছে, এগুলোর দেখতে হবে কোনটার গসাগু সমান কিন্তু লসাগু অসমান, কোনটার গসাগু অসমান কিন্তু লসাগু সমান। সি এরটা কী আছে, গসাগু অসমান এবং লসাগু অসমান। আর ডি এরটা কী আছে, গসাগু সমান এবং লসাগু সমান। অথবা এটা কী করে যে সম্ভব হবে 4টির মধ্যে কোনটা, সেটা কিন্তু আমরা অঙ্কটা করেই বুঝতে পারবো। তো চলো দেখে নিচ্ছি। দেখো 3, 5 ও 1, 15 এই দুটো সংখ্যার গসাগু যদি করি, গসাগু কিন্তু আমাদের 1, এটা হচ্ছে তোমার গসাগু। আবার 1 আর 15-র গসাগু যদি বার করো, গসাগু কিন্তু 1, কারণ 1 ছাড়া এই দুটো সংখ্যা কিন্তু কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এটাতেও তাই, 1 ছাড়া কোনো সংখ্যা দিয়ে এই দুটোকে কিন্তু ভাগ করা যাবে না। সুতরাং এর গসাগু 1, এর গসাগু 1। তো গসাগু দুটো কিন্তু সমান পেলাম। তো লসাগু কি, 3 আর 5-এর লসাগু যদি বার করি, 3 গুণিত 5 সমান হচ্ছে দেখো 15। আর 1 আর 15 যদি লসাগু করি, 1 গুণিত 15 সমান হচ্ছে 15। দেখো লসাগু কিন্তু আমার সমান বেরিয়ে গেল। তাহলে এখানেই কিন্তু আমি কোন লেখাটা, মানে কোন 4টে অপশানের মধ্যে কোন লেখাটা সঠিক হবে সেটা কিন্তু এখানেই বুঝতে পারলাম। দেখো গসাগুও সমান, লসাগুও সমান। তাহলে উত্তর কোনটা হবে তোমরাই বলো। দেখো অপশান ডি,
গসাগু সমান লসাগুও সমান। তো একের দাগের সমস্ত প্রশ্ন উত্তর আমাদের হয়ে গেলে এবার আমরা দুইয়ের দাগের প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। চলো দেখো, প্রশ্নের মানটা আগে দেখবে। 4 আছে, যেহেতু 4টি করতে পারলে তবেই কিন্তু তুমি 4-এ 4 পাবে। তো চলো প্রত্যেকটা প্রশ্ন দেখে নিই। দেখো কি বলেছে, একটি নিরেট চোঙের বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে মেলাতে বলেছে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে, বাম দিকের সঙ্গে ডান দিক আমাদের কি করতে বলেছে, মেলাতে বলেছে। তো চলো দেখা যাক। একটি নিরেট চোঙের বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে কোনটা হবে? তো নিরেট চোঙের বক্রতল কিন্তু আমাদের কি বলবো 1 আর সমতল সংখ্যা কিন্তু এটাই হবে। তো উত্তর হবে আমার বি। কি বলেছে দেখো একবার বলি, চোঙের কিন্তু সমতল, যেহেতু নিরেট বলা আছে তাহলে সমতল হবে তোমার 2টো আর বক্রতল কিন্তু হবে 1টা, তাহলে এটার অ্যান্সার হবে বি। 1-এর হলো বি। 2-এটা দেখো কি আছে, একটি নিরেট শঙ্কুর বক্রতল ও সমতলের সংখ্যা। তো শঙ্কু কিন্তু তোমার যেরকম দেখতে, তো তার সমতল কিন্তু একটাই, ঠিক আছে, এবং বক্রতল কিন্তু একটাই। তো অ্যান্সার আমি এরটা করব। 3-এরটা দেখো, বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধার সংখ্যা এবং তল সংখ্যা যথাক্রমে। ধার সংখ্যা এবং তল সংখ্যা, ধার সংখ্যা হচ্ছে দেখো, ধার সংখ্যা হবে তোমার 12 আর তল সংখ্যা হবে 6। তো আমার 3-এরটার উত্তর হবে ডি। 4-টা দেখো, বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার সংখ্যা তল সংখ্যা, এটা তো তাই, পিরামিড যেহেতু বলা আছে তো এটা হবে 8 আর একটা হবে 5। তো দেখো 2-এর উত্তরগুলো আমাদের হয়ে গেল। এবার 3-এরটা আমরা দেখে নেব। দেখো 3-এরটার মান কিন্তু 3 দুগুণে 6 আছে, তার মানে 3টে চিত্র দেওয়া আছে, 3টা চিত্র অনুসারে আমাদের প্রশ্ন দেওয়া আছে। তো সেই প্রশ্নগুলো একবার দেখে নাও। ওই চিত্র অনুসারে এই স্তম্ভ আমাদের প্রথমে মেলাতে হবে, তারপর প্রশ্নের উত্তরগুলো আমাদের দিতে হবে। তো চলো এক এক করে দেখে নিচ্ছি। তোমাদের বোঝার সুবিধাতে ছবিগুলো আমি খাতায় এঁকে নিয়েছি। তো চলো দেখো, প্রথমটা চিত্র এ, যেটা দেখো কিন্তু অসমরেখ আর কি করছে, চিহ্নিত করছে। দ্বিতীয়টা দেখো সমরেখ বিন্দু একটা সরলরেখার ওপর চিত্রিত করছে। 3 নম্বরটা দেখো একটা কী দেখেছে, সমবিন্দু, তার মধ্যে অসংখ্য সরলরেখা রয়েছে, ঠিক আছে। তো এই 3টে চিত্র অনুসারে আমাদের স্তম্ভটা মেলাতে হবে। চলো দেখে নিই। দেখো চিত্র এতে কিন্তু মানে অসমরেখ, চিত্র বিতে হচ্ছে সমরেখ আর চিত্র সিতে হচ্ছে সমবিন্দু। এটা আমাকে মাথায় রাখতে হবে, সিতে সমবিন্দু, বিতে হচ্ছে সমরেখ আর চিত্র এতে হচ্ছে অসমরেখ। তো এই 3টের দিয়েই আমাকে স্তম্ভটা পূরণ করতে হবে। তাহলে বুঝতেই পারছো, সমরেখ যেটা সমরেখ সেটা কিন্তু চিত্র বিতে ছিল, তাহলে অবশ্যই সমরেখ চিত্র বিতে ম্যাচ করব। অসমরেখ কিন্তু চিত্র এতে ছিল, তাই অসমরেখ চিত্র এতে দেব। আর সমবিন্দু চিত্র সিতে ছিল, তাই সমবিন্দু চিত্র সিতে আমরা ম্যাচ করব। তো দেখো প্রথমটা হয়ে গেল। দ্বিতীয়টা দেখো, এ হাতের কাজে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে, কিন্তু বি 25-এর মধ্যে 10 নম্বর পেয়েছে। কে বেশি পেয়েছে শতকরার সাহায্যে আর কি নির্ণয় করো। চলো দেখে নিচ্ছি অঙ্কটা। দেখো এ পেয়েছে শতকরা, যেহেতু বার করতে বলেছে, আমি বলেছি শতকরা বার করতে গেলে সাধারণত 100 দিয়ে গুণ করতে হয়। তো 50-এর মধ্যে 20 পেয়েছে, তো শতকরা বার করার জন্য আমি 100 দিয়ে গুণ করলাম। কাটাকাটি করার পর আমাদের 20 দিয়ে 40% বেরোলো। বি পেয়েছে শতকরা দেখো 25-এর মধ্যে 10 পেয়েছে, যেহেতু তাই 100 দিয়ে গুণ করার পর এটা তো কাটাকাটি করে আমাদের 40% বেরোলো। তো দেখা যায় দুজনের শতকরা কী পেয়েছে, সমান নম্বর পেয়েছে। পরের অঙ্কটা দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা বলে দেওয়া আছে 14.4 সেমি। ত্রিভুজটি একটি বাহু দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লিখতে বলেছে। চলো অঙ্কটা দেখে নিই। দেখো আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহু পরিসীমা 3টি বাহুর যোগফল। সুতরাং বাহু যোগ বাহু যোগ বাহু, তাহলে পরিসীমা বাই 3, মানে যেহেতু 3 কেন করলাম, 3টে যেহেতু বাহু, একটি বাহু বার করতে গেলে পরিসীমাকে 3 দিয়ে ভাগ করলে তবেই কিন্তু আমি একটি বাহুর মান বুঝতে পারবো বা পাবো। তো চলো দেখা যাক। তো 14.4 হচ্ছে আমার পরিসীমা, মান অঙ্কে বলাই ছিল সেটা লিখেছি। তলায় বাহুর 3টে যেহেতু তাই 3 লিখেছি, দশমিক তুলে আমি এখানে 10 লিখলাম। এবার কাটাকাটি করার পর 4.8 সেমি বেরোলো। তাহলে আমার একটি বাহু দৈর্ঘ্য 48, মানে 4.8 সেমি, 48 ভুল, 4.8 সেমি উত্তর বেরোলো। পরের প্রশ্ন দেখো, 4-এর একটা সংখ্যারেখার সাহায্যে বিয়োগফল নির্ণয় করো। চলো আমরা সংখ্যারেখার সাহায্যে এই বিয়োগফলটা কীভাবে হলো চলো দেখে নিই। এর মান কিন্তু অবশ্যই দেখবে, মান কিন্তু 3 রাখা আছে, সেটা দেখে নেবে একবার, তারপর দেখো করছি। দেখো
যেহেতু সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে বলেছে তাহলে +7 -7 বিয়োগফল যেহেতু করতে বলেছে, আমরা জানি প্রথমটা সেমি থাকে, দ্বিতীয়টা চেঞ্জ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো যতই বিয়োগফল করতে বলুন না কেন আমার কিন্তু বিয়োগফল +12 এসছে। তো আমি স্কেলের মাপ নিয়ে, নির্দিষ্ট পরিমাণ মাপ নিয়ে আমি কিন্তু এদিকে প্লাস এবং এদিকে মাইনাস করে একটা সংখ্যা রেখা এঁকে নিয়েছি। তারপর দেখো 0 থেকে +7 ওখানে একবার নিয়েছি। তারপর সেখান থেকে যদি পেছন দিকে যাই তাহলে কিন্তু আমার 5 ঘরে মানে চলে এলে কিন্তু 2 এর ঘরে চলে আসে, কিন্তু আমাকে আরও +5 ঘর যেতে হবে। তো দেখো 12 ঘরে চলে এসছে। তো তোমরা ছবিটা এইভাবে একবার, এই যোগফল কিন্তু আমার অ্যান্সার হবে 12। ঠিক আছে, দেখো পরেরটা কি আছে, 4-এর 2। সুজাতার তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। এই তথ্যগুলো নিয়ে আমাকে একটা স্তম্ভচিত্র অঙ্কন করতে বলছে। দেখো সুজাতার বন্ধুর সংখ্যা, গান গাইতে ভালোবাসে 4 জন, নাচ করতে ভালোবাসে 5 জন, আর আঁকতে ভালোবাসে 7 জন। তো এই তথ্যগুলো নিয়ে আমাকে একটা স্তম্ভচিত্র আঁকতে হবে। তো চলো কিভাবে কি হয়েছে একবার দেখে নিই। দেখো আমি একটা অনুভূমিক ও উল্লম্ব একটা রেখা নিয়ে নিয়েছি। তার মধ্যে স্কেলের মাপ অনুযায়ী আমি 1 2 3 4 5 করে উল্লম্ব রেখার ওপর দিয়েছি, যেখানে বন্ধুদের সংখ্যা ইন্ডিকেট করছে। আর নিচের দিকে দেখো প্রথমে যেহেতু 1 ঘর আমরা লিখে দিয়েছি একজন বন্ধু, তো প্রথমে দেখো 5 জন যেহেতু বলা আছে তাই আমি এখানে 4-এর ঘরে করেছি। তোমরা কিন্তু অবশ্যই এটা হ্যাঁ 4-এর ঘরই হবে। প্রথমটা যেহেতু গান গাওয়া আছে, গান গাওয়া ছিল তোমার 4 জন, তো গানের যেহেতু 4 জন, তো 4-এর ঘর পর্যন্ত আমি এটা দাগ দিয়ে এটাকে একটা স্তম্ভ করেছি। দ্বিতীয় দেখো নাচ করা 5 জন বুঝিয়েছে, তো 5-এর ঘর পর্যন্ত আমি একটা স্তম্ভ এঁকে এটাকে একটা স্তম্ভ করেছি। আর আঁকা যেহেতু বলে দিয়েছে আমাদের 7 জন, তা 7 দাগ পর্যন্ত দিয়ে আমি কিন্তু একটা স্তম্ভচিত্র এঁকেছি। আর তোমরাও এভাবে স্তম্ভচিত্রগুলো এঁকে অঙ্কটা পূর্ণ করবে। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে।